দুই একটা ঘটতেই পারে। কালকে ওনাকেও কি একটা থাপ্পড় মাইরা আসুক টোকাই রাস্তার, তারপরে এরকম তো ঘটতেই পারে, সমস্যা কোথায়? যাক, পোলাপান যাক, দুই চারটা ওনার একটু দুই গালে দুইটা দেখ অন্তত পক্ষে, তারপর আমরাও বলবো যে এটা হইতেই পারে। তফসিল ঘোষণার পরে ওনার সকল আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তার আন্ডারে চলে এবং যাবে। আশ্চর্যজনকভাবে আপনি কি দেখেছেন, গতকালকেই কিন্তু উনি বলেছে যে আমার কপালে ভাঁজ পড়েছে, মানে বাজ পড়েছে, বাজ। আচ্ছা, ওনার কপালে বাজ পড়বে না? উনি বৈশা বৈশা ঘুমাইলে বাজ পড়বে না, হারাম খাইলে বাজ পড়বে না, তা কি করবে? জনগণের পয়সায় বাড়ি গাড়ি এনজয় করতে ভালো লাগে না, বাজ পড়বে না কি? উনি বাজ তো পইরা উনি মাটির সাথে মিশে যায় নাই কেন? মিশে যাওয়া উচিত ছিল কেন? উনি কিভাবে বলে যে দুই একটা মারা যেতেই পারে? ভাই, রাষ্ট্রের নাগরিকের জীবন কি এত সস্তা? রাষ্ট্রের নাগরিকের জীবন এত সস্তা? তফসিল ঘোষণা হয়ে যাওয়ার পর আইন শৃঙ্খলা বাহিনী সব তার আন্ডারে। সেও তো এই হাদির গুলি লাগার পিছনে কিন্তু হত্যার অ্যাটেম্প নেওয়ার পিছনে কিন্তু সেও দায়ী, তাকেও আইনের আওতায় আনতে হবে। কেন? সে কি আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়ে মিটিং করেছে? সাথে সাথেই তো তার মিটিং এ বসার কথা। অল সিকিউরিটি এলিমেন্ট, পুলিশ, বিজিবি, র্যাব, আর্ম ফোর্সেস থেকে সবাইকে নিয়ে তার বসার কথা এবং ইনস্ট্রাকশন দেওয়ার কথা। একটা ইলেকশন হলে তখন হট্টগোল হয়, হাতাহাতি বকাবকি হয়, ঝগড়াঝাটি হয়। তো ওনার তো এই জুলাইয়ের পরিবেশে যখন আমরা নতুন, যেখানে ডক্টর ইউনূস বলেছেন একটা মানে সবচেয়ে ভালো একটা নির্বাচন উপহার দিবেন, তো তার মানে কি হি ইজ নট ওবেইং দ্য অর্ডার অফ ডক্টর ইউনূস, ইনসাবঅর্ডিনেশন। সে কি কি সে তো প্রোয়েক্টিভ না, ওনাকে ধাক্কা দিয়া সব শিখাই দিতে হবে। আর নির্বাচন কমিশনের যে সেট আপটা বসছে এটাই তো অযোগ্য, পুরা সেটটাই তো অযোগ্য। এক তো এই কথা বলার জন্য তাকে আইনের আওতায় আনা উচিত। কেন বলতে পারে যে সে এই করবে? কারণ এখন নিরাপত্তার দায়িত্ব কিন্তু তার হাতে তফসিল ঘোষণার পরে। তো এবং হাদি ছিল একজন সংসদ নির্বাচনের জন্য একজন প্রার্থী। তো একটা প্রার্থীকে হত্যা করার চেষ্টা করা হয়েছে, তো উনি নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার হইতেই পারে। আর ওই যে আমার লালুগুলো আরেকটা আছে, লেসপেন্সার, আওয়ামী লেসপেন্সার আছে একটা, আমার লেফটেন্যান্ট জেনারেল কি নাম, জাহাঙ্গীর সাহেব, একটা অযোগ্য অথর্ব থার্ড ক্লাস ম্যাটেরিয়াল একটা আছে, আমারই বস। সামনে আসলে আমি সালাম দিব, বেয়াদবি করবো না। এখন আমি তাকে বলবো থার্ড ক্লাস ম্যাটেরিয়াল। জনগণের পয়সা খাইয়া আপনি ওখানে বসছেন, আমার রক্তের বিনিময়ে বসছেন, 2000 মানে শহীদের বিনিময়ে বসছেন, 35,000 পঙ্গুত্বের বিনিময়ে আপনি ওখানে বসছেন, আর আপনি হারাম খোরের মতো কথা বলেন। মিয়া, লজ্জা লাগে না? শেমলেস কোথাকার, ফেলফেলায় হাসে অপদার্থ। সে কিভাবে বলে যে হাদি তো নন পলিটিক্যাল? ও তার মানে কি? পলিটিক্যাল হইলে তার জীবনের রাইট আছে, আর নন পলিটিক্যাল হইলে তার জীবনের দাম নাই, তার রক্ষার দায়িত্ব স্বরাষ্ট্রমন্ত্রীর নাই, আইন শৃঙ্খলা রক্ষার বা তার হত্যাকারীকে ধরার দায়িত্ব তার নাই। উনি বুঝে কথা বলে। উনি তো বারবারই আল্লাহর মাল আল্লাহ নিছে, মনে আছে? আজ থেকে 20 বছর 25 বছর আগে আল্লাহর মাল আল্লাহ নিছে বলছিল, মারুফ ভাইয়ের মনে আছে কিনা? এয়ার ভাইস মার্শাল বলছিল। তারপর দিন ওনার অবস্থা কি হয়েছিল? তো ইউ সিটিং ইন দ্য অফিস অফ হোম মিনিস্ট্রি, ইউ ক্যানট সে দ্যাট। আপনার কাজ হলো কাজ করে দেখানো। আপনার এই আউটফাউল কথা বলার জন্য তো রাখে নাই ওখানে। আর আমরা পয়সা দিয়া, ট্যাক্স দিয়ে ওইখানে আপনাকে রাখি নাই, আর আমরা রক্ত দিয়ে আপনাকে ওইখানে বসাই নাই। আপনাদের কোন বেটা বসাইছে? ওই বেটাও তো ক্রিমিনাল একটা, যারা বসাইছে আপনাদেরকে ওই সময় সরকারে বসাই দিছে কয়েকটাকে, সব অথর্ব এবং ভারতের দালাল গুলাকে, আওয়ামী এক্সপেন্সার গুলাকে বসানো হয়েছে এখানে। তো এরা দুজন তো পদত্যাগ করা উচিত। দুইজন না, স্বরাষ্ট্র উপদেষ্টা, খোদাবক্স, আইজিপি এবং নির্বাচন কমিশনার, আর সাথে আছে আইন উপদেষ্টা। কেন ভাই এই খুনিদেরকে গত 16 মাসে, এই মারুফ ভাই তো সাংবাদিক, আপনি স্ট্যাটিস্টিক্স নেন, গত 17 মাসে প্রায় 42,000 আওয়ামী লীগারদের মধ্যে প্রায় 32-33,000, এটা এর আগেও আমি ফিল্ডে প্রোগ্রামে বলেছি, শাহবাগে এবং প্রেস ক্লাবে, 32-33,000 জামিন পেয়ে গেছে। কেন? আপনি আইন উপদেষ্টা, আপনি বিচার বিভাগ, আপনার দেখার কথা কিভাবে আইন। এই পরিবেশে যেখানে খুনি এবং অস্ত্রসহ ধরা পড়েছে,
এর আগেও সে অপরাধ করেছে, এই মানে একটা তার ট্র্যাক রেকর্ড ভালো না, সেরকম একটা আসামিকে কিভাবে জামিন দিয়ে দেয়? আর কেমনতর আদালত, আর আর আমার আইনজীবী ভাইরা যদিও বলবে প্রফেশনাল এথিক্স প্র্যাকটিস করি, প্রফেশনাল এথিক্স কিন্তু আব্রাহাম লিঙ্কনেরও ছিল। কোন একটা কেসে আব্রাহাম লিঙ্কন বলেছিলেন, ইয়েস ইউর কেস হ্যাজ গট এ মেরিট, তুমি হয়তো জিতবা, বাট আই ক্যানট টেক ইউর কেস বিকজ এট দ্য এন্ড অফ দ্য ডে আই উইল হ্যাভ টু কল মাইসেলফ থিপ। ইউ সি দ্য ভ্যালুজ হি ইনকালকেট ইন হিমসেলফ। আমাদের আইনজীবীদের একটু আইনজীবী হওয়া উচিত ভাই, একটু আইনজীবী হওয়া উচিত, আইনের প্রতি শ্রদ্ধা থাকা উচিত, এবং সমাজ মানুষের পালসটা বোঝা উচিত সবারই, প্রত্যেকটা যার যার জায়গায় একটা বিবেক সম্পন্ন কাজ করা উচিত। আইন আছে বলে আইনের ইয়ে করে দেখালাম, এই আমার ছোট ভাই সারোয়ারও কালকে হয়তো বলবে স্যার এটা ভাই, তারপরেও তোমার সিক্স সেন্স কাজে লাগাতে হবে। এটা বললেই হবে না, দেশের অবস্থা, মানুষের অবস্থা, রাষ্ট্রের অবস্থা বুঝে সেই অনুযায়ী। কেন আরো নির্বাচনের পরে দিতেন জামিন, কি হয়ে যেত? ও তো ভালোই ছিল, আইন উপদেষ্টাও দায়ী এখানে, হাদি হত্যার জন্য আইন উপদেষ্টাও দায়ী। ইউ হ্যাভ কন্ট্রিবিউটেড টু ইট, সবার কন্ট্রিবিউশন আছে এখানে। আইন উপদেষ্টা গিয়ে গুলি করে নাই বা ওই প্ল্যানিং প্রসেসে ছিল না, বাট হি হ্যাজ কন্ট্রিবিউটেড টু লঞ্চ দিস ড্রামা, অর ড্রামা না, টু লঞ্চ দিস কিলিং ম্যাটার। ইয়েস, রাষ্ট্রের দায়িত্ব নিতে হবে সবাইকে। সাধারণ মানুষ অনেক কিছু বোঝে না, আর সবাই চেতনার গল্প শোনায় ফেলফেলায় হাসি দিয়ে বুঝাই দিলেন, এই সমস্ত তামাশা ছাড়েন পাবলিকের সাথে। পাবলিক 2 দিন পরে রাস্তার মধ্যে কেমনে ঠোয়া দেয় দেখেন, ওয়েট করেন, নামবেন না গতি থেকে। তা মানুষ কিন্তু ভুলে নাই কোনো কিছু, মনে আছে।